নমস্কার, গুড মর্নিং। তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যানেল এক্সাম গাইড বাই নিতু। বন্ধুরা, এসএসসি এমটিএস জিকে ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। তোমরা যারা এবছর এসএসসি এমটিএস পরীক্ষা দেবে, তোমাদের জন্যই আমি নিয়ে এসেছি 2024 সালে এসএসসি এমটিএস পরীক্ষায় এসে যাওয়া সাধারণ জ্ঞানের প্রশ্ন নিয়ে এই বিশেষ ক্লাস। আজকে আমি করাচ্ছি 32তম ক্লাস, যেটি 21শে অক্টোবর 2024 সালে তৃতীয় শিফটে পরীক্ষায় এসেছিল। তো বন্ধুরা, তোমরা যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। তো চলো শুরু করছি আজকের প্রশ্নপত্রগুলো। শুরু করছি আজকের প্রশ্ন। দেখো কি বলেছে, একটি সমীক্ষা অনুসারে ভারতের শিক্ষার কোন স্তরে জনসংখ্যার বেশিরভাগই বেকার? তো ভারতীয় জনসংখ্যার স্নাতক এবং স্নাতকোত্তর জনসংখ্যার বেশিরভাগই কিন্তু বেকার। ঠিক আছে, তো স্নাতক এবং স্নাতকোত্তর জনসংখ্যার বেশিরভাগই কিন্তু বেকার। 2023 সালের জুন মাসে কোন রাজ্য সরকার ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য বিভিন্ন এবং উদ্ভাবনী ক্ষেত্রে কর্মসংস্থানের সুযোগ প্রদানের জন্য প্রাইড নামে একটি প্রকল্প চালু করেছে? তো প্রাইড নামে এই প্রকল্প চালু করেছে গোয়া রাজ্য সরকার। গোয়া রাজ্য সরকার প্রাইড নামে একটি প্রকল্প ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য চালু করেছে। দক্ষিণ ভারতীয় মন্দিরগুলিতে পিরামিড আকৃতির টাওয়ারটিকে ড্যাশ বলা হয়? তো দক্ষিণ ভারতীয় মন্দিরগুলিতে পিরামিড আকৃতির টাওয়ারটিকে বলা হয় ভিমানা। ভিমানা বলা হয়। ঠিক আছে। কম্পিউটারাল অ্যান্ড অডিটর জেনারেল বা ক্যাগ এর অফিসের মূল উদ্দেশ্য কী? তো ক্যাগের মূল উদ্দেশ্য হচ্ছে আর্থিক লেনদেনের তদন্ত ও প্রতিবেদন তৈরি করা। তো ক্যাগ অফিসের প্রধান কাজ হচ্ছে আর্থিক লেনদেনের তদন্ত এবং তার প্রতিবেদন তৈরি করা। ভারতের ড্যাশ রাজ্যে অবস্থিত কোয়েম্বাটুর, যা দক্ষিণ ভারতের কাপড়ের রাজধানী হিসেবে পরিচিত? দেখো, ভারতের ম্যানচেস্টার বলা হয় আহমেদাবাদকে, আর দক্ষিণ ভারতের কাপড়ের রাজধানী বলা হয় কোয়েম্বাটুরকে। এই কোয়েম্বাটুর কোন রাজ্যে অবস্থিত? তো এই কোয়েম্বাটুর রাজ্যটি তামিলনাড়ুতে অবস্থিত। কোয়েম্বাটুর জায়গাটি তামিলনাড়ু রাজ্যে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ভারতের অপর্যাপ্ত বৃষ্টিপাতের ক্ষেত্রগুলির মধ্যে নিম্নলিখিত কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল অন্তর্ভুক্ত? তো অপর্যাপ্ত বৃষ্টিপাত হয় কোথায়? তো লাদাখে কিন্তু অপর্যাপ্ত বৃষ্টিপাত হয়ে থাকে। হাম্পি উৎসব হলো একটি বর্ণিল সাংস্কৃতিক উৎসব, যা নিম্নলিখিত কোন সাম্রাজ্যের নীতি ও মহিমাকে অনুসরণ করে? তো এটি বিজয়নগর সাম্রাজ্যের নীতি ও মহিমাকে অনুসরণ করে। ঠিক আছে, তো হাম্পি উৎসব এটা বিজয়নগর সাম্রাজ্যের নীতি ও মহিমাকে অনুসরণ করে থাকে। পরবর্তী প্রশ্ন, নিচের কোনগুলি ভোজ্য পলিস্যাকারাইড? তো দেখো, স্টার্চ, অ্যালজিনেট, পেকটিন ও কাইটোসান। স্টার্চ, অ্যালজিনেট, পেকটিন এবং কাইটোসান এগুলো কিন্তু। পরবর্তী প্রশ্ন দেখো কি বলেছে, 2023 সালের ডিসেম্বরে টাটা কনসালটেন্সি সার্ভিস বা টিসিএসের কোন প্রাক্তন সিও এবং এমডি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি বোম্বে বা আইআইটি বোম্বেতে ট্রান্সলেশনাল রিসার্চ অ্যান্ড এন্টারপ্রেনারশিপের প্রধান হিসেবে যোগদান করেছেন? তো তিনি হলেন রাজেশ গোপীনাথ, যিনি টিসিএসের প্রাক্তন এমডি এবং সিও ছিলেন। তিনি আইআইটি বোম্বেতে ট্রান্সলেশনাল
রিসার্চ অ্যান্ড এন্টারপ্রেনারশিপের প্রধান হিসেবে যোগদান করেছেন। নিচের কোনটি একটি আণবিক যৌগ? তো সঠিক উত্তর হবে কার্বন ডাই অক্সাইড। কার্বন ডাই অক্সাইড একটি আণবিক যৌগ। দেখো, আণবিক যৌগ হলো এমন একটি পদার্থ যা দুটি বা ততোধিক অধাতু পরমাণু ইলেকট্রন ভাগ করে নেওয়ার মাধ্যমে তৈরি হয়, যা সমযোজী বন্ধন তৈরি করে। ঠিক আছে, তো আণবিক যৌগ কি? তো আণবিক যৌগ হলো এমন একটি পদার্থ যা দুটি বা ততোধিক অধাতু পরমাণু ইলেকট্রন ভাগ করে নেওয়ার মাধ্যমে তৈরি হয়, যা সমযোজী বন্ধন তৈরি করে। ইউট্রোফিকেশন হলো এমন একটি অবস্থা যেখানে প্রচুর পুষ্টির কারণে জলাশয়ের পৃষ্ঠে শৈবাল ফুলের অত্যাধিক বৃদ্ধি ঘটে। ইউট্রোফিকেশনের জন্য নিম্নলিখিত কোন পুষ্টি উপাদানগুলি গুরুত্বপূর্ণ? দেখো, ইউট্রোফিকেশনের ফলে কী হয়? জলাশয়ে প্রচুর শৈবাল ফুলের বৃদ্ধি পায়। ঠিক আছে, যার ফলে কী হয়? জলের অক্সিজেনের মাত্রা কিন্তু কমে যায়। এই যে ইউট্রোফিকেশনের জন্য কোন পুষ্টি উপাদান গুরুত্বপূর্ণ? তো সঠিক উত্তর হবে ফসফরাস এবং নাইট্রোজেন। ফসফরাস এবং নাইট্রোজেন। পরবর্তী প্রশ্ন, মঙ্গলম পল্লী বাল মুরালী কৃষ্ণ কোন রাজ্যের শঙ্করাগুপ্তম গ্রামে জন্মগ্রহণকারী ভারতীয় কর্ণাটিক গায়ক ছিলেন? তো মঙ্গলম পল্লী বাল মুরালী কৃষ্ণ তিনি অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। আর কোন গ্রামে জন্মগ্রহণ করেছিলেন? তিনি শঙ্করাগুপ্তম গ্রামে জন্মগ্রহণ করেছিলেন। দ্য হাংরি টাইড বইটির লেখক কে? তো দ্য হাংরি টাইড এই বইটির লেখক অমিতাভ ঘোষ। তো সঠিক উত্তর হবে অমিতাভ ঘোষ। ভারতীয় সংবিধানের সংসদীয় সরকার ব্যবস্থায় সম্পর্কিত বিধানগুলি পঞ্চম খণ্ডের অধ্যায় 2 ড্যাশ অনুচ্ছেদে বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে। তো অনুচ্ছেদ 79 থেকে 112, ঠিক আছে, অনুচ্ছেদ 79 থেকে 112 পর্যন্ত বিস্তারিত বর্ণনা করা রয়েছে। 2023 সালে নিম্নলিখিত কোন দেশটি এসিসি অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেট আয়োজন করেছিল? তো এসিসি অনূর্ধ্ব-19 এশিয়া ক্রিকেট কাপ বা এশিয়া কাপ ক্রিকেট আয়োজন করেছিল সংযুক্ত আরব আমিরাত। সংযুক্ত আরব আমিরাত 2023 সালে এসিসি অনূর্ধ্ব-19 এশিয়া কাপ ক্রিকেট আয়োজন করেছিল। নিম্নলিখিতদের মধ্যে কে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম সভাপতি ছিলেন? তো তিনি হলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। ভারতীয় জাতীয় কংগ্রেস 1885 সালে প্রতিষ্ঠিত হয়। তো প্রতিষ্ঠার সময় সভাপতি ছিলেন উমেশ চন্দ্র ব্যানার্জি। 2010 সালে কমনওয়েলথ গেমস কোন নিম্নলিখিত দেশগুলিতে আয়োজন হয়েছিল? তো 2010 সালে কমনওয়েলথ গেমস হয়েছিল ভারতে। ভারতে এখনও পর্যন্ত একবারই কমনওয়েলথ গেমস আয়োজন করা হয়েছে। কমনওয়েলথ গেমস প্রথম শুরু হয়েছিল 1930 সালে কানাডার হ্যামিল্টনে। 1930 সালে প্রথম কমনওয়েলথ গেমস অনুষ্ঠিত হয়। ডোল্লু কুনিতা মূলত নিম্নলিখিত কোন ভারতীয় রাজ্যের একটি লোকনৃত্য? ডোল্লু কুনিতা এটি ভারতীয় রাজ্য কর্ণাটকের একটি লোকনৃত্য। ডোল্লু কুনিতা কর্ণাটকের একটি লোকনৃত্য। পরবর্তী প্রশ্ন, কোন রাজ্যের আইনসভার সদস্য কতক্ষণ ধরে সংসদের অনুমতি ছাড়া সমস্ত সভায় অনুপস্থিত থাকেন? সেই সময়কালকে সংসদ তার আসন শূন্য ঘোষণা করতে পারে। তো একজন আইনসভার সদস্য সংসদে কতদিন অনুপস্থিত থাকতে পারে বিনা অনুমতিতে? তো সর্বোচ্চ 60 দিন কিন্তু বিনা অনুমতিতে অনুপস্থিত থাকতে পারে। এই সময়কালের বাইরে যদি থাকে তাহলে তার সংসদ পদ শূন্য হয়ে যাবে, অর্থাৎ বাতিল হয়ে যাবে। পরবর্তী প্রশ্ন, ড্যাশ ওডিসি নৃত্যশিল্পী 2022 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন? তো
তিনি হলেন নিরঞ্জন রাউত। নিরঞ্জন রাউত তিনি 2022 সালে সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার ভূষিত হয়েছিলেন। নিরঞ্জন রাউত তিনি একজন ওডিসি নৃত্যশিল্পী। নিম্নলিখিতদের মধ্যে কে গৌড় রাজ্যের বিখ্যাত শাসক ছিলেন? তো গৌড় রাজ্যের বিখ্যাত শাসক ছিলেন শশাঙ্ক। শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণ, তাই তো? শশাঙ্কের রাজধানী কোথায় ছিল? কর্ণ সুবর্ণ। নিচের থেকে ভুল বিবৃতিটি নির্বাচন করুন। তো ভুল বিবৃতি আমাদের এখন বের করতে বলেছে। দেখো, এতে বলেছে ভারতের প্রথম সুতি বস্ত্র কারখানা 1854 সালে বোম্বেতে প্রতিষ্ঠিত হয়। এটা ঠিক রয়েছে। ব্রিটেনের সুতি বস্ত্র শিল্পের বিকাশের ফলে ভারতীয় বস্ত্র উৎপাদনকারীদের পতন ঘটে। অবশ্যই ব্রিটেনে যখন শিল্পের বিকাশ হয়, অর্থাৎ শিল্প বিপ্লব হয়, তখন ভারতীয় বস্ত্র উৎপাদনকারীদের পতন ঘটে, এটাও ঠিক। দক্ষিণ ভারতের সেল এবং দেবাং সম্প্রদায়গুলি বুননের জন্য বিখ্যাত ছিল। তো দক্ষিণ ভারতের সেল এবং এই দেবাং সম্প্রদায় এরা এই তাঁত কিন্তু বুনত, তার জন্য তারা কিন্তু বিখ্যাত ছিল। আর যেটা ভুল সেটা হচ্ছে বিংশ শতাব্দীর শুরুতে ইংল্যান্ডে তৈরি পোশাক ইউরোপ ও আমেরিকার বাজার থেকে ভারতীয় পোশাককে তাড়িয়ে দেয়, এটা কিন্তু ভুল। পরবর্তী প্রশ্ন, ভারতের 2011 সালের আদমশুমারি অনুসারে নিম্নলিখিত কোন রাজ্যে গ্রামীণ জনসংখ্যার শতাংশ সবচেয়ে বেশি? তো সঠিক উত্তর হবে বিহারে। বিহারে গ্রামীণ জনসংখ্যার শতাংশ সবচেয়ে বেশি। শেষ প্রশ্ন, সোলাঙ্কি শাসকদের দ্বারা নির্মিত দিলওয়ারার বিখ্যাত জৈন মন্দিরটি কোন স্থানে অবস্থিত? তো এটি মাউন্ট আবু পাহাড়ে। তো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। আবার দেখা হচ্ছে আগামীকাল। ততক্ষণ ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ।